আব্বা হ্যাঁ কই যাচ্ছেন? একটু বাজারে যাচ্ছি মা। ও বাজারে যাচ্ছেন? হ্যাঁ। তাহলে আব্বা ওই যে বাজার তো যেতেই চান, তাহলে কিছু জিনিস নিয়ে আসেন, আমি বলে দেই। কি জিনিস আনবো? কালকে তো রোজা, রোজার বাজারটা করা হয়নি। আর আমি চাইছিলাম যে রোজার মধ্যে একজন আরে বাপুরে, যারা রোজা থাকবি তারা ওই বাজার করবি। আমি কি আমরা কি রোজা থাকবো নাকি যে আমরা ওই বাজার করা লাগবে? আব্বা পড়ে গেছে এখানে। আমার থেকে আব্বা এখানে পড়ে আছে। পানি নিয়ে আসো, যাও তো, যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে, আমি পানি নিয়ে আসছি। কি ব্যাপার, এখনো ঘুমাচ্ছে? এই, আরে শোনো না, ওঠো। আরে আমি তোমাকে একটু আগে ডেকে গেলাম না? কি হয়েছে? সিঁড়ি খাবে না? না। সুজা সাপটা বলে দিলেন না, উঠবো না। আচ্ছা, মাইক দিয়ে যে এতক্ষণ ধরে ডাকাডাকি করছে, তোমার কানে যাচ্ছে না? তোমার তো যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে, তুমি আর কবে রোজা রাখবা? সেই একটা বছর পরে রমজান মাস আসে, এই একটা মাস তুমি রোজা রাখতে পারবে না? আমার করে ইট ভাঙিস না রাতের বেলা, যা। ওঠো না, ওঠো। আচ্ছা, এই মানে আমার কি বাঁচার আর তোর কোনো ইচ্ছা নাই নাকি? তুমি হ্যাঁ? এভাবে বলছো কেন? তুই তো জানিস যে আমি গ্যাস্ট্রিকের রুগী, এত জ্বালাচ্ছ কেন? তুই রোজা থাকো, যা যা খাইলে যা সব। আচ্ছা শোনো, এই রোজা মাসটা না একটা পবিত্র মাস, আর রোজা থাকলে কেউ মরে না। হ্যাঁ, আল্লাহ চাইলে এই রোজার ওসিলাতে তার রোগও ভালো করে দিতে পারে। তোমার যে গ্যাস্ট্রিকের প্রবলেম, আল্লাহ চাইলে ভালো তো করে দিতে পারে, তাই না? এ বউ, আল্লাহ চালি পরে তুই আমার হাতে মায়েরও খাই পারিস, যা তুই রোজা থাকবো থাকগা। আর শোন, ওই আমার বুড়ি বাপটাকে জ্বালাইস নি, যা ডিস্টার্ব করিস নি, ফ্যানের পাওয়ারটা একটু বাড়া দি যা। কি আর বলবো, কিচ্ছুই বলার নেই, যা ইচ্ছা তাই করো। আব্বা একটু শোনেন তো, একটু দাঁড়ান না আব্বা। আব্বা হ্যাঁ কই যাচ্ছেন? একটু বাজারে যাচ্ছি মা। ও বাজারে যাচ্ছেন? হ্যাঁ। তাহলে আব্বা ওই যে বাজার তো যেতেই চান, তাহলে কিছু জিনিস নিয়ে আসেন, আমি বলে দেই। কি জিনিস আনবো? কালকে তো রোজা, রোজার বাজারটা করা হয়নি। আর আমি চাইছিলাম যে রোজার মধ্যে একজন আরে বাপুরে, যারা রোজা থাকবি তারা ওই বাজার করবি। আমি কি আমরা কি রোজা থাকবো নাকি যে আমরা ওই বাজার করা লাগবে? কেন রোজা থাকবেন না? আমি একটা রোজদারকে খাওয়াইতে চাইছিলাম, তো এই জন্য আর কি বাজারটা দরকার। আর রোজা তো থাকবো আমিও। হ্যাঁ, তুমি রোজা থাকবে? আমরা কেউ রোজা থাকি না, আমার বাড়িতে কেউই রোজা থাকে না, অত তুমিও থাকবে না। কোনো বাজারও আনা যাবি না। আব্বা আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, তাই না? আর আপনার বয়স তো এখন কমছে না, বাড়ছে। তাহলে সময় মতো রোজা যদি না করেন, আল্লাহর ইবাদত না করলে তো আল্লাহ তো বেজার হবে, তাই না? তা তো বুঝলাম, কিন্তু গ্যাস আমার পেট ভরা, একটু সময় না খেলে আমি পাগল হয়ে যাই। গ্যাসে মনে হয় পেট ফুলিয়ে যায় আমার। আব্বা আপনি যদি রোজা থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনার এই গ্যাস্ট্রিক সমস্যা থাকবে না। তুমি ডাক্তার হয়ে পড়ছো, এত বোঝান লাগবি না আমাক। তোমার তেন বয়স আমার কমায় নাই। ওই রোজা থা মানে না খায়া থা, বুঝছো? আর ওটা আমার দ্বারা সম্ভব হবি না। আমার জ্ঞান দিচ্ছে, ওসব আমি আনবে পারবো না। তুমি যাক দিয়ে পারো তাক দিয়ে আনাও গেলে না আনা গা। আর আমার বাড়ির রোজা থা যাবিলে, এটা আমি সলিড কথা কয়ে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এদিক কোনে যাচ্ছ বাবা? দাদা সামনে যাচ্ছি। সামনে যাচ্ছ, আমি তোমার দোকানে যাচ্ছি চা খাবের। আরে তোমার দোকানের চা না খালি আমার তৃপ্তি হয় না, মনটাও ভরে না। আরে চাচা, রোজা রমজানের দিন জানেন না, খাওয়া হারাম। আর আপনি তো বয়স্ক মানুষ, আপনার এক পা চলে গেছে কবরের মধ্যে। এরে বাপুর অত জ্ঞান দিচ্ছে ওকে? হ্যাঁ, তোমার দোকানে চা খায় ভালো লাগে যদি তোমার দোকানে চা খাবে যাচ্ছি। এই বেটা, তোমার দোকান ছাড়া দোকান নাই? হ্যাঁ, ওরে বাবা রে বাবা, আচ্ছা বাজারে গেলি মেলা দোকান খোলা পাবো না, তুমি যাও। আচ্ছা চাচা, আমার দোকানে যদি চা খাবেরই চান তাহলে সন্ধ্যার পরে যাওয়া লাগবে। সে দেখবো না, আমি যাও, অত আচ্ছা। জ্ঞান দেওয়া লাগবে আমার। আচ্ছা। আরে বাবা রে বাবা, সাওয়াল ফল মানুষ চটাং চটাং কথা হয়ে গেল, রোজা থায় জন্য অস্থির হয়ে গেছে। আমার মতো বয়স হোক, গ্যাস আমার মতো হোক, তারপরে দেহে রোজা কাক কয় ইসলাম না। বাজারে যাই। বাজারে যাবে? হ্যাঁ। আমাকে নিয়ে চল। আর কিসের জন্য যাবো বাজারে? আর কইও না, এই তোমার বৌমা হ্যাঁ, রোজা রয়েছে, ইফতারিত নাকি তার আবার ওই খেজুর খাতি মন গেছে, খেজুর খালি নাকি গাদি শোয়াবায়, খেজুর এমনি যাচ্ছে। তা তো খাবেই। আর পরবাতের সময় গরম ভাত নাই দিয়েও খাইছে, আর সারা দিন ভরে এখন ঠান্ডা ভাত আমারে খাওয়া লাগতেছে। মহিলাটা কি যন্ত্রণাই আছে দিল কি। আমাকে একটু বাজারে নিয়ে চলবা, কে? আমি একটা চা খাবে যাবো। আমি রোজা তো থাকতে পারিনি, জানিসই ছোটবেলার থেকে। আর আগে যদি দুই সাইডে থাকতাম, এই যখন বয়স হয়ে গেছে না, তারপরে গ্যাস হয়ে গেছে। বুঝছি। হ্যাঁ, ঘটনা হচ্ছে আপেলের দোকান থাকতি তোমার আবার বাজারে চা খাবে যাওয়া লাগবে কে? আপেলের দোকানের কথা করছিস? হ্যাঁ। কত রোজা থাকে, আর রোজা দিন ওর দোকান করলে না, চার দোকান করলে না। হ্যাঁ, ঠিকই আছে, মানে ভাত পারে না থাকলে পরে রোজা চালায়। ওঠো। আর তো বাজারে গেলে চার মুড়ি গিরিয়ে মেলা মাছের দোকান খোলা আছে, ওখানে আরামে খেয়ে চলে আসবো না। বুঝছি, ওঠো। এই শুনছো? আপনারা এখানে একটু বসেন। মরে গেলাম আমি। আব্বা, কি হয়েছে তোমার? বাবা, বুকে খুব ব্যথা। গায়ে হাত পায়ে। আব্বা পড়ে গেছে এখানে। আমার সাথে দেখে আব্বা এখানে পড়ে আছে। বন্ধুরা, পানি নিয়ে আসো, যাও তো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি পানি নিয়ে আসতেছি। আব্বা, কি হয়েছে তোমার? বুকে খুব ব্যথা হচ্ছে বাপ, আমি আর বাঁচবো না বাপ। দাও। আব্বা একটু পানি। পানি খাও, পানি খাওয়া দাও। দাও। আস্তে। আব্বা পানি খেতে পারছে না। আব্বা আব্বা, আব্বাকে ঘরে নাও। ধরো। আব্বাকে ঘরে নাও, ঘরে নিয়ে আব্বাকে শোয়া দাও। ওঠো, আস্তে। কি ব্যাপার, মন খারাপ কেন? রাবেয়া, আমার না কোনো কিছু ভালো লাগছে না, খুব অসহ্য মনে হচ্ছে। সেজন্যই তো আমি তোমাকে বলি 5 ওয়াক্ত নামাজ পড়তে রোজা রাখতে। রোজার একটা মাস দেখো, 1 বছর পরে রোজার মাসটা আসে। সারা বছর তো আর রোজা করতে হয় না। আর তোমরা যদি রোজা রাখতে, 5 ওয়াক্ত নামাজ পড়তে, তাহলে তার এই সমস্যাটা হতো না। আব্বাকে কত করে বলি, আব্বা নামাজ পড়ে, রোজা রাখে, আব্বা তো আমার কোনো কথা শোনে না। দেখো আব্বাকে নিয়েই তো আরো সমস্যাটা সৃষ্টি হলো। কালকে তো পানি খেতে পারতেছিল না, আজকে তো কোনো কিছুই খাচ্ছে না। আমি কি বলি কি, করবো ঠিক বুঝতে পারছি না। চিন্তা করো না কোনো। আমি একটা কথা বলি, সেটা হলো তুমি রোজা থাকো আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ পড়ে আব্বার জন্য দোয়া করো, দেখবা
ঠিক আব্বাকে সুস্থ করে দেবে। আজকে থেকে তুমি রোজা থাকবা। আজকে সিয়ারের সময় তুমি আমার সাথে সিয়ারি খাবা। কি পারবো না? তুমি ঠিকই বলছো। এত বড় হয়ে গেছি, না কোনোদিন নামাজ কালাম পড়ছি, না কখনো রোজা রাখছি। মানে বাবার গুণ পাইছি। আবার বাবার সাথে সবসময় সাই দিতে দিতে বাবারও যে বয়স হয়ে গেছে, এই কথা সেই কথা বলতে বলতে দুই ভক্তের কেউই রোজা থাকি না, নামাজ পড়ি না। সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম রোজা রাখলে একটু দু একদিন কষ্ট হবে, পরে অভ্যেস হয়ে যাবে। আর এই রোজার একটা মাস যখন রোজা থেকে জামাতের সাথে সবার সাথে নামাজ পড়বা, তখন দেখবে কত ভালো লাগে। আর রোজা থাকলে নামাজ পড়লে না কোনো রোগবালাই স্পর্শ করতে পারে না। রাখবা না আমার কথা? তুমি যেমন বলেছো একদম ঠিক ওই রকমই হবে, একটু হেরফের হবে না। আজকে থেকে রোজাও রাখবো, নামাজও পড়বো। একটা কাজ করো, তুমি যাও বাসায় গিয়ে রেস্ট নাও, আমি একটু পরে আসছি। আচ্ছা, মন খারাপ করে থাকবে না কিন্তু। তুমি তাড়াতাড়ি আসো, আব্বাকে দেখি কিছু খাওয়াতে পারি কিনা। ঠিক আছে, যাও। এই শুনছো? আরে ওঠো, সিঁড়ি খাবে না? এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই শুনছো? আরে ওঠো। পরে উঠবা। মাইক দিয়ে তোমাকে যে উঠতে বলতেছে, শুনতেছো না? সে কখন থেকে বলছে উঠে সিঁড়ি খেয়ে নে। ওঠো ওঠো, সিঁড়ি খেতে হবে, ওঠো ওঠো। আরে ওঠো না, এত ঘুমাতে হবে না। দিনে একটু ঘুমায় নিয়ে তাহলেই হবে। উঠে সিঁড়ি খেয়ে আবার ফজর নামাজ পড়বা। ফজর নামাজ পড়ে আবার একটু ঘুমায় নিবা। আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো, আমি আব্বাকে গিয়ে খাওয়াই দিচ্ছি বল। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আব্বা, হ্যাঁ, আর একটু পানি খান। আর একটু পানি খাবো? আল্লাহ বাবা। হ্যাঁ বাবা। আল্লাহর রহমতে আব্বা ভাত খাইতে পারতেছে। আমি তো নামাজ পড়ে সব সময় আল্লাহ তাআলার কাছে বলতাম, আল্লাহ যেন আব্বাকে সুস্থ করে দেয়। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আব্বা, হ্যাঁ বাবা। এখন কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। আমার মাটা আমাকে খাওয়া দিলে আমি রোজা থাকবো বাবা, আমি রোজা থাকবো। তুমি রোজা থাকতে পারবে না তো? আল্লাহ, আমার বৌমা নিয়ত করে দিয়েছে, আমি নিয়ত করছি রোজা থাকবো আমি। আল্লাহ যেন আমাকে রোজার হার তৌফিক দেয়। আব্বা, আসলে আমরা দুই ভক্তি বুঝলে ভুলের মধ্যে দিয়ে আছি। আর কোষ নেই বাবা, আর কোষ নেই। আমার এই বৌমা আমার সব পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ, তুমি আমার মাকে বাঁচালাই আল্লাহ, আমার মা গেছে। আব্বা, আমি তো কিছুই করিনি, আমি তো শুধু আল্লাহ তাআলার আদেশ পালন করছি। কারণ আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু শেখানোর চেষ্টা করছি। আল্লাহ, সবকিছুই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা চাইছে বিধায় আপনারা দেখেন আজ নিজেকে পরিবর্তন করতে পারছেন। আজ আপনি নামাজ পড়ছেন, এমনকি অসুস্থ শরীরে রোজাও রাখছেন। আর দেখলেন তো আব্বা, আল্লাহ চাইলে কি না করতে পারে। হ্যাঁ মা। আপনি কিন্তু খাবার খেতে পারতেন না, কিন্তু আজকে দেখেন খাবার পানি দুটোই খেতে পারেন। হ্যাঁ মা, হ্যাঁ, সব পারছি, সব তোমার জন্য মা, সব তোমার জন্য সম্ভব। তুমি এত আব্বা, জ্ঞান বুদ্ধি না দিলে আমার হতো না। এরপরে আমরা কোনোদিনও আর ইসলাম বিরোধী কোনো কাজ করব না বাবা, নামাজ কালাম রোজা সব ঠিকঠাক মতো করবো। হ্যাঁ। আর তোমার বৌমা আছে না, ভুল হলে অসুবিধা নাই, না, ঠিক করে দিবে, ঠিক আছে? হ্যাঁ বাবা, হ্যাঁ। আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো আর আমি নামাজ রোজা ছাড়বো না, কোনোদিনও না। আমার ছেলেও যেন আর না ছাড়ে বাবা, তুমিও আর নামাজ রোজা ছাড়বে না। হ্যাঁ আব্বা, আর কোনোদিনও বেপথেও যাবো না আমরা, আর নামাজ রোজাও কোনোদিন ছাড়বো না। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি খুশি হইলাম খুব বাবা। তাহলে আব্বা, হ্যাঁ।
এখন তুমি শুয়ে পড়ো, আচ্ছা বাবা। না নামাজ পড়ে শুবে একবারে। নামাজ পড়ে একবারে শুনে সমস্যা নেই। হ্যাঁ তাই ভালো হবে। আব্বা আপনি এখানে একটু বসে রেস্ট নেন, আজান দিলে আপনি নামাজটা পড়ে নেবেন। আমি আচ্ছা। রেখে আসি। চলো। আচ্ছা আচ্ছা চলো। আচ্ছা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ বাবা, খুব ভালো আছি আমি। আপনি ভালো থাকেন করি কি করি চাচা? আপনি আমার দোকানের মধ্যে 2-3 পিস যাইতেন, হ্যাঁ এখন তো একবার যান না। হ্যাঁ হ্যাঁ। আমি কি আপনার পাকা ধানে মই দিছে চাচা? না কোনো ক্ষতিই করছি? আমার দোকানে যান না চাচা। সি সি বাবা, তুমি এ ধরনের কথা করছো কে? তুমি এত সুন্দর সওয়াল, তোমার মতো আর একটা সওয়াল হয় না। তুমি খুব ভালো সওয়াল। তবে এখন যাইনি একটা কারণ আছে বাবা। কি চাচা? কারণটা হচ্ছে কি, আগে রোজা থাকতাম না, আমি যাবি যাতা খাইতাম, মনে হইতো কি যে আমার গ্যাস শরীরই চলে নাই, যা ওষুধপত্র দেয় তোমার দুয়ারে খাইতাম। আমি তো গ্যাসের বই দিতে হবে চাচা। হ্যাঁ 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 হ্যাঁ। আজ আমার বেটার বউ আছে না, আমার বৌমা, কয়ে 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 আমার রোজা থাকাচ্ছে। এর আগে তো তোমার দোকান থেকে আসতে আমি বাইর জাতি মরেই গেছিলাম। কি কর চাচা? আমি তো জানিই নি। হ্যাঁ, আমি বাড়ির ঢুকতে পড়ে গেছি। বেটার বউ সাওয়াল নিয়ে যে আমাকে সুস্থ সেবা করে মোটামুটি মনে করো যে কয়েক এখন রোজা থাকাচ্ছে, এই যে নামাজ পড়ে আসতেছি। হ্যাঁ, আল্লাহর মর্জি কোনো সমস্যা নাই আমার, গ্যাসের বড়ি খাওয়া লাগতেছে না, কোনো জয় ঝামেলা কিছুই নাই। দাও না, আমি পুরো সুস্থ চলতেছি, রোজা আছি করলে আল্লাহর মর্জি। হ্যাঁ তে বাবা, তোমাকে একটা কথা কই আমি। জি চাচা বলেন। তুমি আমার ছেলের বয়সে কিছু মনে করে না বাপ, না 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 চাচা বলেন, আপনি বলেন। তুমিও রোজা থাকো বাবা। দেখবি যে ছোট মোটো বালাই টালাই সব ফাঁকে যায় থাকবি, নামাজ কালাম পড়ো, রোজা রাখো, শরীর ভালো থাকবি, মনের ভিতরও ভালো লাগবি, বুঝছো? যেমন আমাকে দেখতে যাও না, আগে তোমার দোকানে যাইতে মন টন কেমন মরা থাকতো। হ্যাঁ, এখন কি তা আছে? চাচা যখন বললেন হুম হুম হুম। রোজা তো থাকিনি, কষ্ট হয় না চাচা রোজা না থাকি? না 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 না, সারাদিন না খায় থাকা। আরো ওইভাবে কষ্ট বেশি হয় বাবারে। এই দেখো, চার দোকানে যা বসে কিন্তু গ্যালজাম করি, তাই না? সময় খাওয়ার সময় আমরা কিন্তু খাই না, এ কথা সে কথা, চা খায় খায় গ্যাস আরো বানালি বাইর যোগে। তুমি রোজা থাকো, নামাজ পড়ো, মনও ভালো থাকবি, শরীরও ভালো থাকবি, চলি ফিরেও আরাম পাইবে। ঠিক আছে চাচা। এই জিনিসটা কিন্তু বাবা বারবার আসে না, 12 মাস পরে একটা মাস আমরা রোজা করার টাইম পাই। আলহামদুলিল্লাহ, কালকে থেকে রোজা থাকবি। আবার আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা, আচ্ছা যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আমার দোকানে যান চাচা। হ্যাঁ হ্যাঁ, যাবো না সন্ধ্যায়। বাবা, আচ্ছা সন্ধ্যায় যাবো না রে বাবা। বাড়ির বৌমা কয়েছে কোনো জায়গায় গেলে ইফতার করবেন না, বাড়ির খুলে একসাথে বসে ইফতার করবো। আমিও রোজা থাকি, আমার ছাওয়ালও রোজা থাকে, বেটার বউ তো থাকে। তাই আপনি ইফতারে পরে আসেন, আমরা হ্যাঁ। একসাথে নামাজ পড়ব চাচা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।